গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো এর আগে আমি অনেকগুলো স্কলারশিপের ভিডিও বানিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে মূলত তোমরা যারা সদ্য উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাশ করেছো এবং যারা ইউজি পিজিতে অলরেডি পড়ছো এবং সেই সাথে সাথে যারা বিএড ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য স্কলারশিপের যে স্কোপগুলো রয়েছে সেগুলো নিয়ে তো আমি অলরেডি আলোচনা করেইছি, কিন্তু আজকেও বেশ কিছু আলোচনা রয়েছে তোমাদের এই স্কলারশিপের ব্যাপারে, যেখানে তোমরা 1000 থেকে 75,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারো। তো কোন কোন স্কলারশিপ আমি এই লিস্টে রেখেছি সেটা তোমাদের বলবো, এবং যে স্কলারশিপগুলোর ব্যাপারে তোমাদের এর আগেও বলেছিলাম সেগুলোকে কিছু ক্ষেত্রে কোনটা কোনটা অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সেই ইনফরমেশনও দিয়ে দেবো এই ভিডিওতে। এবং নতুন যারা কলেজে অ্যাডমিশন নিতে চলেছো, সেটা ইউজি হোক পিজি হোক, অর্থাৎ বিএ বিএসসি বিকম, তারপরে তোমাদের এমএ এমএসসি এমকম বা বিএড বা ডিএলএডে যারা অ্যাডমিশন নিতে চলেছো, প্রত্যেকে কিন্তু এই চ্যানেল থেকে তোমরা ভিডিও পেয়ে যাবে। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি তোমাদের প্রেস করে রাখতে হবে, যাতে সবার আগে তোমরা আপডেটগুলো এখান থেকে পেয়ে যাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম তোমাদের জন্য যে স্কলারশিপটি রয়েছে সেটি হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা তোমাদের যারা রয়েছে তোমরা গ্র্যাজুয়েশন মাস্টার্স প্রত্যেকের জন্য স্কলারশিপ, এমনকি বিএডের জন্য এই স্কলারশিপটি। তো সেই স্কলারশিপটি কি স্কলারশিপ অলরেডি বিএডদের জন্য বলে দিয়েছি, তবু আরেকবার বলছি, মেরিট কামিন্স স্কলারশিপ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কামিন্স স্কলারশিপ। এখানে 11-এর জন্য এই স্কলারশিপটি যারা নিতে চাইছো তাদের জন্য মাধ্যমিকে 75% মার্কস দরকার হবে, এবং গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের জন্য যারা নিতে চাইছো, গ্র্যাজুয়েশনের জন্য বিশেষ করে এইচএসের যে রেজাল্ট দিয়ে সেখানে তোমাদের এইচএসে 75% মার্কস পেতে হবে, এবং এখানে তোমরা 12,000 টাকা ইয়ারলি স্কলারশিপ পেয়ে যাবে। নেক্সট রয়েছে চিফ মিনিস্টার স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট যে স্কলারশিপটি বললাম স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ, যে স্কলারশিপটি তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, কিন্তু নবান্ন স্কলারশিপ এটা তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, এবং এখানে তোমরা 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত পেতে পারো এককালীন। এখানে তোমরা এককালীন পেতে পারো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছো তারা সবাই এখানে আবেদনযোগ্য। এবং এই সাথে সাথে নবান্ন স্কলারশিপের সাথে আরেকটি স্কলারশিপ পাওয়া যায়, যেটা হলো উত্তর কন্যা স্কলারশিপ, অর্থাৎ উত্তরবঙ্গের যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে তারা এই উত্তর কন্যা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এখানে দেখো এলিজিবিলিটি রয়েছে, মাধ্যমিকে তোমাদের 65% মিনিমাম পেতে হবে, এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর যারা নিতে চাইছো তাদের 60% মার্কস দরকার। এখানে বলে রাখা ভালো, তোমাদের উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ক্যান্ডিডেটদের 75%-এর উপরে মার্কস রয়েছে, মাধ্যমিকে যে সমস্ত ক্যান্ডিডেটদের 75%-এর উপরে মার্কস রয়েছে, তারা কিন্তু এই নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। তাদের জন্য কি মেরিট কামিং স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, অটোমেটিক্যালি তোমরা সেখানে শিফট হয়ে যাবে। এখানে তোমাদের ফ্যামিলি ইনকাম দরকার হয় 60,000 টাকা। নেক্সট যে স্কলারশিপটি তোমাদের জন্য রেখেছি সেটি হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বা ন্যাশনাল স্কলারশিপ। এখানে অনেক স্কলারশিপ রয়েছে, এনএসপিতে তোমাদের মাইনরিটি স্কলারশিপ, ইউজিসি স্কলারশিপ, অনেক স্কলারশিপ রয়েছে। সেই স্কলারশিপগুলো যখন আবেদন শুরু হবে অবশ্যই তোমাদেরকে বলে দেবো। আরেকটি যে স্কলারশিপ সেটি হলো ওয়েসিস স্কলারশিপ, অর্থাৎ এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটরা এই স্কলারশিপটি পেয়ে যাও। এটা প্রি ম্যাট্রিক স্কলারশিপ রয়েছে, এবং পোস্ট ম্যাট্রিক যারা রয়েছে তারাও এই স্কলারশিপটি পাবে, অর্থাৎ 11-12-এ যারা উঠেছো তারা পাবে, এবং 11-12-এর পর একেবারে আপ টু পিজি বিএড এমএড থেকে শুরু করে সমস্ত তোমাদের এমএ এমএসসি এমকম ডিপ্লোমা কোর্স থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু এই স্কলারশিপটি পাবে। এবং নবান্ন স্কলারশিপ যেটা বললাম সেটা তোমরা ডিপ্লোমা কোর্সে গেলেও পাবে, তোমরা যে কোনো প্রফেশনাল কোর্স থেকে শুরু করে ইউজি কোর্সে গেলেই কিন্তু তোমরা পাবে আফটার এইচএস বা আফটার তোমাদের মাধ্যমিক পরীক্ষা। এবার ওয়েসিস স্কলারশিপটা তো বললাম প্রত্যেকে পাবে, এটা তোমরা আবেদন করে দিতে পারবে, এটা আবেদন অলরেডি চলছে এখন। নেক্সট রয়েছে কি এলআইসি স্কলারশিপ, অর্থাৎ এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি স্কলারশিপ দেওয়া হয়। গত বছর আমি তোমাদের এটার আপডেট দিয়েছিলাম। যারা 11 থেকে 12-এ উঠছো বা উচ্চ মাধ্যমিক পাশ করেছো প্রত্যেকে এখানে আবেদনযোগ্য এলআইসি স্কলারশিপ। এবার আরেকটি বেসরকারি স্কলারশিপ যেটা হচ্ছে জিপি বিড়লা স্কলারশিপ, অর্থাৎ জিপি বিড়লার পক্ষ থেকে স্কলারশিপটি দেওয়া হয়, তোমরা ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখে নিতে পারবে। নেক্সট রয়েছে সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য কি কি ক্রাইটেরিয়া, এর কোনো নির্দিষ্ট সময় থাকে না, তো সেটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে সীতারাম জিন্দাল, এবং আগের যে স্কলারশিপের ভিডিওগুলো আছে সেগুলো যদি তোমরা একটু চেক করে দেখে নাও, সেখানে আমি এরকম একাধিক স্কলারশিপের সম্পর্কে বলেছি, সব ইনফরমেশন সেখানে তোমরা পেয়ে যাবে। আরেকটি স্কলারশিপ রয়েছে সেটা হলো এইচডিএফসি স্কলারশিপ। এইচডিএফসি স্কলারশিপটা কি? এইচডিএফসি স্কলারশিপ এবার নতুন চালু করেছে, যেটা পুরনো যেটা রয়েছে সেটা নয়, অর্থাৎ ইসিএস স্কলারশিপটা নয়, এটা হলো কোভিড ক্রাইসিস সাপোর্ট স্কলারশিপ। কীরকম স্কলারশিপটা? এখানে তোমরা যারা রয়েছে সেই সমস্ত পরিবার থেকে যাদের বাবা মা দুজনেই কোভিডের জন্য প্রাণ হারিয়েছেন বা
ফ্যামিলিতে কেউ চাকরিরত অবস্থায় ছিলেন, তিনি কাজ হারিয়েছেন, এই স্কলারশিপটি মূলত তাদের জন্য। তো অন স্ক্রিন এই স্কলারশিপের ডিটেল দেখিয়ে দেবো, যে স্কলারশিপে তোমরা 75,000 টাকা পর্যন্ত পেয়ে যাবে। অর্থাৎ এটা একেবারে নতুন একটি স্কলারশিপ। 2 থেকে 3 দিন আগে এই স্কলারশিপটির ব্যাপারে অনেক নিউজ আর্টিকেলও বেরিয়েছে। তো এখানে 75,000 টাকা পর্যন্ত স্কলারশিপ আপনারা পেতে পারবেন। অর্থাৎ এখানে স্কুল লেভেল থেকে পোস্ট গ্র্যাজুয়েশন এবং প্রফেশনাল কোর্স পর্যন্ত আপনারা এই স্কলারশিপটি পেতে পারবেন। এই স্কলারশিপটি কী জন্য দেওয়া হচ্ছে দেখুন, HDFC ব্যাংক পরিবর্তন কোভিড ক্রাইসিস স্কলারশিপ প্রোগ্রাম। এই স্কলারশিপটি কারা পাবে? 1 থেকে 12 এবং ইউজি, পিজি, ডিপ্লোমা কোর্স, প্রফেশনাল কোর্স থেকে শুরু করে যে সমস্ত ক্যান্ডিডেটরা পড়াশোনা করছে তারা এই স্কলারশিপটি পাবে। এখানে কি বলা হয়েছে দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটদের বাবা এবং মা উভয়ই কোভিড সিচুয়েশনে মারা গেছে, বা যে সমস্ত পরিবারের আর্নিং মেম্বার চাকরি হারিয়েছে বা কর্মচ্যুত হয়েছে, সেই সমস্ত পরিবারের ক্যান্ডিডেটরা এই স্কলারশিপটি পাবে। অর্থাৎ প্যান্ডেমিক সিচুয়েশন বেসড স্কলারশিপ 15 থেকে 75,000 টাকা পর্যন্ত এখানে পাওয়া যাবে। নেক্সট দেখুন, তো কিছুদিন আগে একজন বলছিলেন যে HDFC স্কলারশিপটা ফেক। আলটিমেটলি এটা কোনো ফেক স্কলারশিপ নয়। আমি অন্তত আপনাদের ফেক স্কলারশিপের আপডেট দিই না, সেটা আপনারা ভালো রকম জানেন। দেখুন এখানে আপনারা যারা স্কুলের ক্যান্ডিডেট রয়েছেন, তো এটা লাস্ট ডেট কবে দেখুন, 31 অক্টোবর 2021। এবং দেখুন ওপেন ফর ইন্ডিয়ান ন্যাশনাল যারা রয়েছেন, অর্থাৎ ভারতের অধিবাসীরাই এটা পাবে। 1 থেকে 12 পর্যন্ত এটা পাওয়া যায়। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত হতে হবে দেখুন, 6 লাখের মধ্যে হতে হবে। স্কলারশিপটি বাডি ফর স্টাডির যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে অ্যাপ্লাই করা যাবে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে বলে দিচ্ছি। দেখুন কোন কোন ক্লাসের জন্য কত, 1 থেকে 5 পর্যন্ত 15,000 টাকা, ফর স্টুডেন্টস 6 to 8 পর্যন্ত 18,000 টাকা, ফর স্টুডেন্টস 9 থেকে 12 পর্যন্ত 21,000 টাকা আপনারা পাবেন। ডকুমেন্টস কী লাগবে, লাস্ট এক্সামিনেশনের যে মার্কশিট সেটা আপনাদের লাগছে, গভর্নমেন্ট ইস্যু আধার কার্ড, ভোটার কার্ড, আইডেন্টিটি কার্ড, যে কোনো কার্ড একটি লাগছে, প্যান কার্ড আপনাদের লাগবে, কারেন্ট ইয়ার অ্যাডমিশন প্রুফ লাগবে, ক্রাইসিস ডকুমেন্ট, ডেথ সার্টিফিকেট যদি মারা গিয়ে থাকে ডেথ সার্টিফিকেট লাগবে, বা প্রুফ অফ জবলেস, আপনারা যে চাকরিটা হারিয়েছেন তার একটা প্রুফ লাগবে। 2 জন মানুষের সাক্ষী লাগবে, সেটা টিচার, ডক্টর হতে পারে, যারা কিনা সাক্ষী দেবে যে আপনাদের বাড়িতে কোনো সমস্যা হয়েছে, অর্থাৎ কেউ মারা গেছে অথবা আপনারা ক্রাইসিসে আছেন। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে এবং ফটোগ্রাফ লাগবে। এবং নেক্সট এখানে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারছেন। এবার আসি স্কুলের বাইরের যে স্কলারশিপটি সেটা কিভাবে হচ্ছে। তো এই যে ডকুমেন্ট যেটা বললাম সেটা একেবারে সব কিছুই একই রকম লাগছে। এবার শুধু জাস্ট এখানটা পরিবর্তন হচ্ছে। দেখুন ডিপ্লোমা কোর্স যারা করছেন তারা 20,000 টাকা পাবেন, এটা এককালীন পাবেন। আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশন BA, BSc, BCom, BCA যারা করছেন তারা 30,000 পাবেন। পোস্ট গ্র্যাজুয়েট MCom, MSc বা MA যারা করছেন তারা 35,000 পাবেন। আন্ডার গ্র্যাজুয়েট প্রফেশনাল BTech, MBBS, LLB, নার্সিং যারা পোস্ট গ্র্যাজুয়েট MTech, BBA, MTech, MBA কোর্স যারা করছেন 55,000 টাকা তারা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। অর্থাৎ যারা B.Ed ক্যান্ডিডেট রয়েছেন তারা এই যে UG প্রফেশনাল কোর্স রয়েছে, অর্থাৎ BTech, MBBS বা LLB যে জায়গাটি রয়েছে এর মধ্যে কিন্তু আপনারাও পড়ছেন, এটা আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন, কোনো প্রবলেম আপনাদের হবে না। এবং এই অ্যাপ্লাই করার জন্য আপনাদের সোজা চলে আসতে হবে একটু নিচে, এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। তার আগে বাডি ফর স্টাডিতে একটা অ্যাকাউন্ট আপনাদের বানিয়ে নিতে হবে। এখানে সিলেকশন প্রসিডিওর কিভাবে হবে সেটা বলেনি, তবে আপনাদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তোমরা অন স্ক্রিন দেখে নিলে সমস্ত যে স্কলারশিপগুলো ছিল সেগুলোর পুরো প্রসেস থেকে শুরু করে যা যা ইনফরমেশন। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগে এবং কলেজ ইউনিভার্সিটি রিলেটেড সমস্ত আপডেট এখান থেকেই তোমরা পেয়ে যাবে। তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো।